তো ইতিমধ্যে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পে প্রত্যেককে এসএমএস পাঠানো হচ্ছে আধার ভেরিফাই করার জন্য। আর যদি আপনি আধার ভেরিফাই না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন না। তো বাংলা আবাস যোজনা প্রকল্পে আধার ভেরিফাই কিন্তু আপনারা বাড়ি বসে অনলাইনে করতে পারবেন বা অ্যাপের মাধ্যমে করতে পারবেন। কিভাবে করতে হয়, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, বিস্তারিত পদ্ধতি আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তার আগে পাশে আপনারা সেই এসএমএস দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে হয়তো আপনারা প্রত্যেকেই এই এসএমএস পেয়ে গেছেন। যদি আপনি এসএমএস না পান সেক্ষেত্রে আপনি কিভাবে আধার ভেরিফাই করবেন সেই পদ্ধতিও ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এসএমএস এ প্রথমে রয়েছে যার নাম, অর্থাৎ যার নামে ঘরটা স্যাংশন হয়েছে তার নাম রয়েছে, পাশে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এবং নিচে কিন্তু একটা লিংক দেওয়া রয়েছে। এই লিংকে ক্লিক করেই কিন্তু আপনাদের বাংলা আবাস যোজনা প্রকল্পে আধার ভেরিফাই করতে হবে। যদি আপনারা এখনো পর্যন্ত এই এসএমএস না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিভাবে আধার ভেরিফাই করবেন সেই পদ্ধতিও দেখাবো। পাশাপাশি কিন্তু একটি অ্যাপও লঞ্চ করা হয়েছে, যে অ্যাপের মাধ্যমে আপনারা আধার ভেরিফাই করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো যদি আপনার নাম বাংলা আবাস যোজনার পিডব্লিউএল লিস্ট বা অন্যান্য ওয়েটিং লিস্টে থাকে সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসে আপনারা প্রথম কিস্তি 60,000 টাকা পাবেন। আর ইতিমধ্যেই কিন্তু বাড়ি বাড়ি সার্ভে হয়ে গেছে, আর এরই মধ্যে প্রত্যেকের ফোনে কিন্তু এসএমএস চলে গেছে বাংলা আবাস যোজনা প্রকল্পে, যেখানে একটি লিংক দেওয়া রয়েছে, যে লিংকে ক্লিক করে কিন্তু আপনাদের আধার ভেরিফাই করতে হবে। আর যদি আপনি আধার ভেরিফাই না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। পাশাপাশি যদি আপনার স্মার্টফোন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন। যদি আপনার স্মার্টফোন না থাকে সেক্ষেত্রে যে কোনো একজনের স্মার্টফোন নেবেন, সেখান থেকে কিন্তু আপনি আধার ভেরিফাই করতে পারবেন। তো এসএমএস এর যে লিংক আপনারা পাবেন সেই লিংকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন একটা অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হচ্ছে। এবার ওয়েবসাইটে আসলে দেখতে পারবেন প্রথমেই কিন্তু ফোন নাম্বার ভেরিফাই করতে বলছে। আপনার আধারের সঙ্গে যে ফোন নাম্বারটা লিংক রয়েছে সেই ফোন নাম্বার দেবেন, অথবা আপনার ঘরের সার্ভের সময় বা বাড়িতে যে আবাসের সার্ভে এসেছিল সেই সার্ভের সময় যে ফোন নাম্বার আপনি দিয়েছিলেন সেই ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তো এই সম্পূর্ণ পদ্ধতি এর আগেও আমরা দেখিয়েছি, আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটি লিংক দিয়ে রাখবো। সেই লিংকে কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি দেখানো আছে স্টেপ বাই স্টেপ। আপনারা বাড়ি বসে খুব সহজে নিজের স্মার্টফোনের মাধ্যমে এই আধার ভেরিফাই করতে পারবেন। ফোন নাম্বার দেবেন, গেট ওটিপিতে ক্লিক করবেন, আপনার ফোনে একটি এসএমএস যাবে, সেই ওটিপি বসাবেন। বসানোর পর কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে আপনাকে আধার কার্ড নাম্বার লিখতে হবে। আধার কার্ড নাম্বার লেখার পর গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ডের লিংকে যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারে আবারও একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি ভেরিফাই করলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে, আধার কার্ড ভেরিফিকেশন হয়ে যাবে। আর এখানে কিন্তু ইতিমধ্যে একটা অ্যাপও রয়েছে, এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা আধার কার্ড ভেরিফাই করতে পারবেন বা আধার ভেরিফাই করতে পারবেন। তো অ্যাপটাকে ওপেন করলে কিন্তু এরকম পেজ চলে আসবে, যেখানে প্রথমে ফোন নাম্বার দিতে হবে, তারপর সাবমিট করতে হবে। সম্পূর্ণ অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে আপনারা আধার ভেরিফাই করেন ঠিক একইভাবে কিন্তু আপনারা অ্যাপের মাধ্যমেও করতে পারবেন। এবার জানিয়ে রাখি, যদি আপনাদের এই এসএমএস না এসে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন। যদি আপনার এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনা প্রকল্পের এসএমএস না এসে থাকে সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন। সেই লিংকে ক্লিক করে কিন্তু আপনারা ফর্মটা সাবমিট করতে পারবেন, অর্থাৎ আধার ভেরিফাই করতে পারবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এই অ্যাপটি লিংক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডিরেক্ট ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিংক আমরা দিয়ে রাখবো, সেখান থেকে ডিরেক্ট গিয়ে কিন্তু আপনারা আধার ভেরিফাই করতে পারবেন। মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যাদের নাম পিডব্লিউএল লিস্টে রয়েছে বা যাদের অন্যান্য ওয়েটিং লিস্টে রয়েছে তাদের কিন্তু প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে, অর্থাৎ প্রথম কিস্তি 60,000 টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে 2025-এ। বাকি দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনারা 2026-এর জুন মাস থেকে পাবেন, এমনটা মুখ্যমন্ত্রী জানিয়েছে। তো যারা যারা এখনো পর্যন্ত লিস্ট দেখতে পারেননি তারা কিভাবে লিস্ট দেখবেন, আপনার জেলার, আপনি যে জেলায় থাকেন সেই জেলার নাম লিখে গুগলে সার্চ করবেন, সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সেখান থেকে পিডব্লিউএল লিস্ট বা বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রভিশনাল লিস্ট সেই লিস্টটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনার নাম দেখে নেবেন, যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আধারটা ভেরিফাই করে নেবেন। গতকালকে কিন্তু একটি ভিডিও আপনারা দেখিয়েছিলাম, যে ভিডিওতে অনেকের কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্টটা ইনভ্যালিড হয়ে আছে। কোন কোন কারণে ইনভ্যালিড হয়ে আছে সেটা আমি দেখিয়েছি। আপনারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে সেই লিস্টটি কিন্তু নিয়ে নেবেন। ইতিমধ্যেই কিন্তু প্রত্যেক পঞ্চায়েত এবং ব্লক অফিসে সেই লিস্ট পাঠানো হয়েছে, কাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে সেই লিস্ট কিন্তু পাঠানো হয়েছে। আপনারা চাইলে নিজের পঞ্চায়েতে গিয়ে অথবা ব্লক অফিসে গিয়ে সেই লিস্টটি সংগ্রহ করবেন এবং সেখানে দেখে নেবেন আপনার নাম আছে কিনা।
যদি লিস্ট না পান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনার ফোন নাম্বারে কিন্তু ব্লক অফিস থেকে ফোন করা হবে এবং আপনাকে জানানো হবে, আপনারা অফিসে গিয়ে কিন্তু সেই কাজটি করতে পারবেন। যদি ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা থাকে বা আইএফএসসি কোড নাম্বারে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকেই আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন। তো যদি আপনার কাছে বাংলা আবাস যোজনা প্রকল্পের এই এসএমএস এসে থাকে সেক্ষেত্রে কিন্তু লিঙ্কে ক্লিক করে অবশ্যই আপনারা আধার কার্ডটা ভেরিফাই করে নেবেন, তাহলেই কিন্তু আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন। আবারও বলছি, সম্পূর্ণ ভিডিও কিন্তু আমরা ইতিমধ্যে আপলোড করেছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সেখানে স্টেপ বাই স্টেপ দেখানো আছে কিভাবে আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পের আধার ভেরিফাই করবেন। সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, দেখে বাড়ি বসে অ্যাপের মাধ্যমে হোক বা ওয়েবসাইটের মাধ্যমে হোক আধার কার্ডটা ভেরিফাই করে নেবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।